দীর্ঘদিন ইন্টারনেট ছিল না। এখন আমাদের করণীয় কি? অনেকেই বলছেন যে, "আপু আমাদের তো রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে গেছে।" তো তাদের উদ্দেশ্যে বলব, রিচ এনগেজমেন্ট শুধু আপনার না, প্রত্যেকেরই রিচ এনগেজমেন্ট অটোমেটিক্যালি ডাউন হয়ে গেছে। এটা স্বাভাবিক বিষয়। আপনি যখন ফেসবুকে বেশি পরিমাণে কাজ করবেন, তখন আপনার রিচটা আপ হবে। যখন আপনি ফেসবুকে কম কাজ করবেন, তখন আপনার রিচটা ডাউন হয়ে যাবে। অনেকে আবার বলে যে, ফেসবুকের কাজটা কি? ফেসবুকের কাজ হচ্ছে আপনি নিয়ম মেনে আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন, অন্যের ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে করে আপনার ফলোয়ার বাড়বে। ফেসবুকে মূলত এই দুটাই কাজ। এখন আসেন, দীর্ঘদিন যেহেতু আমাদের ফেসবুক মানে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারিনি, আমাদের রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে গেছে। এগুলো আমরা এখন রিকভার করবো কিভাবে? মানে আপডেট করবো কিভাবে বা আমাদের পেজটাকে সুস্থ রাখবো কিভাবে? এটা নিয়ে আমি আপনাদেরকে বলব। আমি অনেক বড়, বড় পেজে দেখেছি, অনেক মানুষকে দেখেছি তারা বারবার বলছে বেশি পরিমাণে ভিডিও আপলোড করেন। তো আমি ব্যক্তিগতভাবে এই আমিও নতুন ইউজার আপনাদের মতো। তারপরও খুব মানে এইগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আপনাদের খুব বেশি পরিমাণে ভিডিও আপলোড করার কোনোই দরকার নেই। আপনারা আগে যে নিয়মে ভিডিও আপলোড করেছেন, একই নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ডে দিতে পারেন। ডেটা কিন্তু পোস্টে আসে না। বাট পোস্টগুলো ডেতে দেয়া যায়। আপনারা বিভিন্ন ধরনের ডে দিতে পারেন। আপনারা ডেতে আ মানে টেক্সট দিতে পারেন, ছবি দিতে পারেন, এগুলো দিতে পারেন। আর আপনারা আগের নিয়মে আপনাদের হচ্ছে ভিডিওগুলো আপলোড করবেন। দিনে যদি ৩ টা ভিডিও থাকে, বর্তমানেও ৩ টা দিবেন। দিনে যদি ৪ টা ভিডিও থাকে, আপনি এখনও ৪ টা ভিডিও আপলোড দেবেন। এখন অনেকে বলতে পারে যে, "আপু তাহলে" মানে অনেকে যে বলতেছে, আপনার ফেসবুকে হচ্ছে আপনারা অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলে। আপনার যার ভিডিওগুলো ভালো লাগবে, আপনার যার কথাগুলো পছন্দ হবে, যার কথায় আপনি প্রুফ পাবেন, আমি বলব তার কথা মতো আপনি কাজ করবেন। সবার কথাও ধরবেন না, আবার সবার কথা ফেলবেনও না। সবার কথা শুনবেন বাট একজনের কথা মতো কাজ করবেন। পরবর্তী যে কাজটি হচ্ছে, সেটি হচ্ছে আপনাকে আগের তুলনায় প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। অনেকেই বলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। আমি এটাতে ডিসএগ্রি। আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। মূল কথা হচ্ছে আগে যদি আপনি ১০ টা ভিডিও দেখতেন, ১০ টা কমেন্ট করতেন, এখন আপনি ৫০ টা ভিডিও দেখবেন, ৫০ টা কমেন্ট করবেন। এতে করে আপনাদের রিচ এনগেজমেন্ট আপ হয়ে যাবে। রিচ এনগেজমেন্ট আপ হয় কখন? রিচটা ফেসবুক বাড়ায় দেয় বাট এনগেজমেন্ট আপ হয় একটা কারণেই, যখন আপনার পেজে নতুন কোনো ফলোয়ার আসবে, নতুন ফলোয়াররা যখন আপনার ভিডিওগুলো দেখবে, কমেন্ট করবে, অটোমেটিক্যালি আপনার এনগেজমেন্টগুলো বাড়বে। তো এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের রিচ এনগেজমেন্ট আপ হবে, ফলোয়ারও আপ মানে বাড়বে। এখন অনেকে আমাকে বলতে পারেন, অনেকে অবশ্যই আমার কথায় ডিসএগ্রি হয়। আমার কিছু করার নেই। কারণ আমি প্রচুর পরিমাণে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। আমি একজনের কথা মতো ভিডিও আপলোড করি না। আমি যত ভিডিও আপলোড করি সব প্রমাণ সহ ভিডিও দেই। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনি যদি আপনার পেজের যদি এনগেজমেন্ট বাড়াইতে পারেন, ইনশাআল্লাহ ১ সপ্তাহের মধ্যে দেখবেন আপনার পেজের রিচ অটোমেটিক্যালি বেড়ে গেছে। আর এনগেজমেন্ট বাড়ানোর একটাই সহজ এবং সুন্দর উপায় হচ্ছে অন্যের ভিডিও দেখা, লাইক, কমেন্ট, শেয়ার করা। যারা হতাশায় আছেন তাদেরকে বলব এত হতাশ হওয়ার কিচ্ছু নাই। আগের মতো করে কাজ করেন বাট অ্যাক্টিভ থাকবেন বেশি। আগের মতো করে ভিডিও আপলোড করুন। আমার ভিডিওটার মূল কথা হচ্ছে আপনি আগের মতো করেই ভিডিও আপলোড করবেন বাট আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন আগের তুলনায় অনেক বেশি। এই কাজটা যদি আপনি করেন ১ সপ্তাহের মধ্যে রিচ এনগেজমেন্ট 100% আপ হবে।